আল্লাহ নবী সাহাবী হযরতে জাবির, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু মূল হায়াতুস সাহাবা নবী গ্রন্থের ভিতরে এসেছে। আল্লাহ নবী সাহাবী দাওয়াত দিয়ে বাড়িতে এসে সবকিছু আঞ্জাম ঠিক করে দিয়ে নিজে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে আমার নূর নবী দয়ার নবী আসার জন্য রাহমাতুল লিল আলামিন যে পথ দিয়ে আসবেন ওই পথের ধারে অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। এদিকে ঘরের ভিতরে হযরতে জাবিরের ছোট ছেলেটা ঘরে ঘুমন্ত অবস্থায় ছিল। সকাল যখন অনেকটা দূর হয়েছে, ঘুম ভেঙে যখনই উঠেছে বড় ভাই আব্দুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ও আমার ভাই আব্দুল্লাহ, আমাদের বাড়িতে ছাগল ছিল, ছাগল, ওই ছাগলটা কোথায় কি অবস্থায় আছে? ওই ছাগল তো আমি দেখতে পাই না। বড় ভাই আব্দুল্লাহ বললেন, ভাই আমাদের বাড়িতে তো রাহমাতাল লিল আলামিন নবী আসবে, আমার নূর নবী আসবে। আমার আব্বা তো খুশিতে আত্মহারা হয়েছে, আমার আম্মাকে নিয়ে সারা ঘর পরিষ্কার করেছে। ওই ছাগলটা আব্বা আমাকে নিয়ে জবাই দিয়েছে। রাসূলুল্লাহ তার সাহাবীদের আজকে আমার বাড়িতে দুপুরে মেহমানদারি করাবে। এই কথা যেই না শুনেছে ছোট ভাই বড় ভাইকে বললে, ও আমার ভাই আব্দুল্লাহ, ওই ছাগলটাকে কেমন করে জবাই করেছে? বড় ভাই বললে, ছোট ভাই তুমি জমিনের উপরে শুয়ে পড়ো, কেমন করে জবাই করেছে দেখিয়ে দেই। আব্দুল্লাহ হাতে ছুরি নিয়েছে, ছোট ভাইকে জমিনে শুইয়ে দিয়েছে। একটা ছাগল পশু যেমন জবাই হয়, এই পশুর ন্যায় নিজের ছোট ভাইয়ের গলাতে সত্যি সত্যি ছুরি চালিয়ে দিয়েছে। ভাই জবাই হয়ে গেল, প্রাণটা উড়ে চলে গেল, ভাইয়ের দেহ থরথর করে কাঁপাতে লাফাতে লেগেছে। ছোট্ট আব্দুল্লাহ ওই অপরূপ দৃশ্যটা দেখে সইতে পারল না, সাথে সাথে ছুরিটাকে ফেলে রেখে দিয়ে কাঁদতে কাঁদতে দৌড়াতে দৌড়াতে ঘর থেকে বার হয়ে একটি পাহাড়ি এলাকা অঞ্চলে একটি গাছের উপরে একেবারে সেই ডালের উপরে বসে ঝরঝর করে ছোট বাচ্চা নাই কেঁদে চলেছে। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবির, আল্লাহ নবী যখন আসছে না দেরি হচ্ছে, নূর নবী যখন আসছে না দেরি হচ্ছে, হযরতে জাবির দৌড়ে দৌড়ে বাড়িতে আসে। ও বিবি, রান্না কতটা করেছো? ও বিবি, রান্না কতটা হয়েছে? এই খোঁজ খবর তালাশ নিতে এসেছে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার ঘরেতে যেই না প্রবেশ করেছে, ঘরে প্রবেশ করার সাথে সাথে আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী দেখতে পেলে নিজের ছোট্ট বাচ্চা কে যেন গলা দিয়ে ছুরি চালিয়েছে। ছিঁড়ে ছোট্ট বাচ্চাটা জবাই অবস্থায় রক্ত খুনে ওই মাকার ওই ঘরের বারান্দাটা যেন ভেসে যায়। নিজের কলিজার টুকরা ছোট বাচ্চাটা শহীদ হয়ে গেল। বিবিকে ডাক দিয়েছে, বিবি তুমি যেন কেঁদো না, এদিকে এসো। বিবি রান্না করা অবস্থায় বললেন, ও আমার স্বামী, আমাকে এমন করে কেন ডাক দিলেন? ওই সময় জাবির বলেছিলেন, বিবি রে আমি এজন্য ডাক দিয়েছি, সর্বপ্রথম ওয়াদা করো তুমি সবর ইন্তেজারি করবে, তুমি ধৈর্য ধারণ করবে, কারণ ওয়াদাল্লাহি হাক্কা। আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য সবর ইখতিয়ারকারীদের পক্ষে আছে। আল্লাহ নিজেই জানিয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে আমার নবী, আপনি ওই সবরকারীদের জন্য সুসংবাদটা দিয়ে দেন, যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ তাদের ব্যাপারে খুশি ও রাজি হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করলো ছোট্ট ভাই? বুঝতে পারে দুটো পিঠে পিঠে সন্তান। ছোট ভাই বলল, বড় ভাই রাসূল আসবেন, নবী আসবেন, আমার আব্বা বাড়িতে পরিবেশন করবে, তা আমাদের খুব শখের ছাগল তো জবাই করেছে, কেমন করে জবাই করেছে? তো বড় ভাই বলছে, ভাই তুমি শুয়ে পড়ো। ভাই শুয়ে পড়ল, ছোট ভাই বড় ভাই ছুরিটা বের করে এনে গলায় চালিয়ে দিল। বড় ভাই এ বোঝার ক্ষমতা তখন পর্যন্ত হয়নি, সেও বাচ্চা, যে আদতে ছুরিটা চালালে আমার ছোট ভাইয়ের গলাটা দুফাক হয়ে যাবে। কথা বুঝতে পারছেন কি বলছি? ভাইটা মারা যাবে বুঝতে পারে। যখন সত্যি সত্যি গলায় পোঁচ চলে গেল, এ মাথা থেকে এ ফাঁক হয়ে গেল, যখন গলাটা ভাইয়ের লাশটা যখন তড়পাচ্ছে, ও তখন আর সহ্য হইতে পারলো না, ছুরিটা ফেলে দিয়ে দৌড়েছে ভয়েতে কাঁদতে, আব্বা কি বলবে। গিয়েছে ঘর থেকে দূরে একটা জায়গায়, নিচে পাথর, উপরে একটা গাছ, ওই গাছের উপরে চুপ করে বসে কাঁদছে। আল্লাহ যাকে ভালোবাসে
এই দুনিয়ায় কেউ যদি মনে করে আমাকে ভালোবাসবেন না, তো আমার কি হবে? বলে যাবো? কথা বোঝেন না। মনে করেন যে আপনার মাহফিলে 10 জনের জায়গায় 2 জন আসেনি, এটা কি মাহফিল হবে না? না, কবুল হবে না। জি, আল্লাহ যদি ভালোবাসে, সামান্য আগেই বলেছি, এতটুকু এর ভিতরে একজন বান্দার যদি আল্লাহ এতটুকু শব্দ, আল্লাহ এতটুকু শব্দ যদি আমার আল্লাহ কবুল করে, আল্লাহ কসম করে বলছি, মাহফিলে যত লোক বসে আছে প্রত্যেকের জন্য কিয়ামতের ময়দানে নাজাতের ওয়াসিয়া বানিয়ে দেবেন। জোরে বলে, এর থেকে বেশি নয়, আমাদের বেশি চাই না আমরা কেউ। হযরত জাবির ঘরে এসে ছোট্ট বাচ্চার লাশ দেখতে পেয়েছে। একটা বাপ তো চমকে গেছে, ধৈর্য ধারণ করলেন। একটা বাপ ছোট সন্তানের দুধের শিশুর লাশ জমিনে পড়ে আছে, গলা থেকে কাটা, রক্তে খুন তত্তর করে ভিজে যাচ্ছে আঙিনাটা। বাপ এসে আস্তে আস্তে বিবিকে ডাকলেন, বিবি দাস করছে। শুধু ডাকছো কেন, কি হয়েছে? আমি রান্না বাকি এখন। আস্তে আস্তে জাবির বিবির কাছে গিয়ে বলছে, বিবি হাত ধরে বলছে, বিবি একটা কথা বলি, আমি এমনি ডাকিনি, তুমি আগে ওয়াদা করো তুমি অধৈর্য হবে না, ধৈর্যহারা হয়ো না। বিবি অবশ্যই, কেন নয়, আমি ধৈর্য ধারণ। কি হয়েছে? বিবি দেখে তো মা তো কলিজাটা নেড়ে গিয়েছে। নিজের ছোট্ট বাচ্চার গলায় ছুরি দুখণ্ড গিয়ে সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে দিলেন। আমার কলিজার টুকরাকে এমন কে করলো? মা কাঁদছে বুকে তুলে। জাবির হাত থেকে লাশটা নিয়ে বলছে, বিবি আমি তোমাকে আগেই বলেছি, তুমি ওয়াদা করেছো আল্লাহর নামে সবর ইখতিয়ারি করবে। এটা ভুল করেই হয়েছে, আমার বড় ছেলে আব্দুল্লাহ করেছে, কেউ নয়। বাদ দাও, চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো যে সন্তান শহীদ হয়েছে, চিন্তা করো না। চিন্তা করো আমার বাড়ি জগৎ বিখ্যাত, জগতের সেরা, সর্বকালের সেরা যিনি মহামানব জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে আল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে, সেই জগতের রহমত স্বয়ং আমার বাড়িতে আসবে। যদি বলে এর চাইতে আমি জাবির আমার কাছে আর কিচ্ছু বড় না, কিচ্ছু বড় না। আমরা দুটো মাদ্রাসা করেছি, একটা মাদ্রাসায় পড়াই, আমাদের কত দুনিয়ায় দাম। এ বলে হুজুর ভালো আছে, এ দেখো হুজুর ভালো আছে, এ পিছনে বলে হুজুর বিরাট পরিশ্রম করে, বলে হুজুর বিরাট পরিশ্রম করে। সামান্য এতটুকু করে যদি আমরা মনে করি এতটুকু আমাদের কন্ট্রিবিউশন, যারা জীবন দিয়েছে, যারা রিয়েলি রীতিমতো সব দিয়েছে, তাদের কন্ট্রিবিউশন কত বড়, তাদের নামে কতবার তাকবীর হওয়া উচিত। কথা বলতে পারলেন আমার কথা? জি, অন্তরটা এভাবে নেন। আমি আপনাকে বোঝাচ্ছি, আমি যে কটা কথা বলেছি 3টে বিষয়ের উপরে, শুরুয়াত থেকে পর্যন্ত আমি সব কটা রেফারেন্স আপনাদের সামনে দলিল হিসেবে তুলে ধরছি। এমন অনুপম দৃশ্য দেখতে পাবেন। বিবিকে বলছে, বিবি ছাড়ো, বিবিও চোখের পানি মুছেছে। স্বামী তুমি যখন বলেছো আমার নবী আসবে, তো আমার রহমত যখন আমার ঘরে আসবে, তে সন্তান যাক না কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের উসিলায় এমন সন্তান আল্লাহ চাইলে আবারও ফিরিয়ে দেবেন। জোরে বলে, সন্তানটাকে একটা কম্বল লেপ মুড়ি দিয়ে ঘরের আরেকটা ঘরের সাইডে রেখেছে। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবির, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের ভিতরে এসেছে। উনি চিন্তা করতে লাগলেন, আমার বড় ছেলে আব্দুল্লাহ কোথায় যেন পালিয়ে গেল, আমি মারবো কিংবা ভয় ভয় দেখাবো, এই চিন্তা করে ওই ছোট্ট বাচ্চার অন্তরে ভয় ঢুকেছে। এই নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বড় সন্তান আব্দুল্লাহকে তালাশ করতে বার হলেন। উনি ডাকতে ডাকতে চিল্লাতে চিল্লাতে যায়, ও বাবা আব্দুল্লাহ, ও বাবা আব্দুল্লাহ, তুমি যদি কোথাও লুকিয়ে থাকো বাবা, আমি তোমার আব্বা বলি, তুমি নির্ভয়ে ফিরে এসো, আমি তোমাকে কিছুই বলবো না, তুমি বাড়িতে চলে এসো। কিছুক্ষণের ভিতরে আমার নূর নবী, দয়ার নবী আমার বাড়িতে এসে যাবে। ও বাবা আব্দুল্লাহ, তুমি ঘরেতে চলে এসো। হযরতে জাবিরের ডাকটা শুনে এমন সময় একটা পর্যায়ে ওই বড় ছেলে আব্দুল্লাহর কানেতে আব্বাজান জাবিরের কথাটা চলে গেল। আব্দুল্লাহ ভয়ে কম্পিত হতে লাগলো। ওখান থেকে লাম মেরেছে, জাম করেছে। যে জায়গায় জাম করেছে জায়গাটা ছিল পাথরে ভর্তি। আব্দুল্লাহর মাথাটা পাথরে পড়েছে, সাথে সাথে আব্দুল্লাহর প্রাণবায়ু ওখানে উড়ে গেল। আল্লাহ পাকের দরবারে আব্দুল্লাহ পৌঁছে গেল। দুনিয়ার জমিন থেকে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে হযরতে আব্দুল্লাহ, তিনিও শহীদ হয়ে আল্লাহ পাকের দরবারে চলে গেলেন।
বাপ দৌড়ে দৌড়ে যায়, উনি গিয়ে দেখতে পেয়েছেন ওই পাথরের উপরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে একটা ছেলেকে জানো। উনি গিয়ে যেই না উল্টেছে দেখতে পেয়েছেন এটা অন্য কোনো সন্তান নয়, এটা হলো আমার কলিজার টুকরা, আমারই খুন, আমার বড় ছেলে, এর নাম হলো আব্দুল্লাহ। হযরত জাবির নিজের বড় ছেলে কলিজার টুকরি ছেলেকে নিজের কোলেতে বুকেতে জড়িয়ে রাস্তা হাঁটিয়ে বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ ও আমার মালিক খালিক আল্লাহ, কি এমন পরীক্ষার ভিতরে ফেলেছো আল্লাহ, আজকে আমার নবী আমার ঘরেতে আসবে, আল্লাহ আপনার প্রিয় হাবিব আমার ঘরেতে আসবে, আজকের দিনেতে আমার দুটো কলিজার টুকরা সন্তান, আমার নয়ন জোড়ানো দুটো কলিজার টুকরা ছেলে, আল্লাহ দুটোকে আপনি উঠিয়ে নিলেন ও রব্বুল আলামিন। শুধু আমি জাবির নয়, বরং আমার আহলিয়া, আমার বাড়ির বিবিটাকে আল্লাহ আপনি ধৈর্য সবর ইন্তেজারি করার মতো তৌফিক দান করে বলেন, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ, আবার মুহাব্বত করে বলেন সুবহানাল্লাহ। যে কথা বলছি আমাদের জন্য অনুপম দৃশ্য, আমরা অনেক ইসলামের জন্য কন্ট্রিবিউশন দিয়েছি। 10 টাকা চাঁদা দেই আর 20 টাকার কথা বলি, কথা বলতে পারলেন না? 10 টাকা চাঁদা দেই আর 20 টাকার কথা বলি। আমরা তো সেই মুসলমান যাদের অন্তরে, আমার দেখছেন, যাদের অন্তরে এই রাসূল নবী নবী ওলামারা বলে নবীকে চেনো রাসূলকে চেনো। কেন বলে বলেন? আমি যদি এই টপিকের উপরে আপনাকে বলি, যেহেতু আর সময় আমার খুব একটা নিয়ে একরকম 20 মিনিটের কম, তো এই টপিকের উপরে বলি আমি আপনাকে, তো অনেক সময় লাগবে। আপনাকে দুটো ছোট আমি টুইট হিসাবে বলে যাই, শুনে কেন মুস্তাফাকে আপনি মানবেন আর মুস্তাফার শানটা কেন আল্লাহ দিয়েছেন? আমরা তো হুদাই ঝগড়া বাদাই শুধু ফুজুলে, কি ইন্নামা আনা বাশারুন, হে নবী আপনি বলেন আমি একজন মানুষ, ঠিক না ভুল বলছি? এই আয়াতের উপরে বহস করে লা মাযহাবি আহলে হাদিস না, শুধু এই আয়াতটাই দেখলেন আপনি, আর কিছু কি দেখলেন না? আরে শরীয়ত প্রণেতা হলেন আমার নবী, যদি বলে এই রোজার কথা কোরআনে এসেছে, তো রোজা যদি আপনার ছুটে যায়, আমরা গোদা বাংলায় গ্রাম অঞ্চলে যেটা বলি ভেঙে যায়, তো রোজা যদি ভেঙে যায় আপনি কি করবেন? তার মাসলা তো কোরআন দেয়নি, এই শরীয়ত প্রণেতাকে আমার নবী দিয়েছেন। হাজারো শরীয়তের বিষয় আছে যেগুলো আল্লাহর নবী শরীয়তকে প্রচলন করেছেন। চুরি করলে হাত কাটা হবে, শরীয়ত কার? কথা বলে না আমার রাসূলুল্লাহর শরীয়ত, তো নবীর শরীয়ত, রাসূলের শরীয়ত আল্লাহ তো দিয়েছেন কোরআন, তার ভিতরে আল্লাহ যতটুকু দেওয়া দিয়েছে বাকিটা পূর্ণ করেছেন। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যদি বলেন সুবহানাল্লাহ। আমার রহমতের নবীকে দিয়ে আল্লাহ পূরণ করে দিয়েছে, আমরা তো জানি না। বোকা রাসূল মিরাজে যাচ্ছেন, আবু হুরায়রা বর্ণনা তিরমিজি, রাসূল মিরাজে গিয়েছেন, তো মিরাজে যেই পা রেখেছেন আরশে আজিমে, তো আরশে আজিমের জবান খুলে গেল, সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এগুলো লম্বা খেয়ে আমি টুইট করছি ছোট্ট করে বোঝানোর জন্য। হুজুর আপনি জানেন না আল্লাহ কত বড় রহমত দিয়েছেন আপনার ওসিলায়, আল্লাহ কত বড় রহমত করেছেন, রহমত দিয়েছেন আপনার ওসিলায়। আমি আরশে আজিম আমাকে, যদি বলে প্রশ্ন আসতে পারে আরশে আজিমকে রহমত দিয়েছেন আল্লাহ? আরশে আজিম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন আল্লাহ আমাকে সৃষ্টি করলো, তৈরি করলো, আমি আল্লাহর জালালিয়াতের ভয়ে কম্পিত ছিলাম, কম্পমান মানে কাঁপছিলাম, যেটাকে দুনিয়ার টার্মে বলা হয় ভূমিকম্প, যেটা আরবিক ট্রান্সলেশনে বলা হয়েছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জিলজালা কম্পন, উল্টে দেওয়া, উলটপালট করা। তো আমি দুলছিলাম কম্পনে, ভয়ে, ভীতিতে। হুজুর আল্লাহ রাব্বুল আলামিন লা ইলাহার পরে এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ যেই লিখেছে, সাথে সাথে আমার কম্পন ভীতু ওখান থেকে দূর হয়ে চলে গিয়েছে, যদি বলে আমি স্থির হয়ে গেলাম। আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রার বর্ণনা,
আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা বর্ণনা করলেন আল্লাহ নবী এক তারিখে আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন ও আমার সাহাবীরা আমি যখন আল্লাহ পাকের সঙ্গে দিদারে গিয়েছিলাম আমি যখন মিরাজে গিয়েছিলাম আমি আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছলাম আল্লাহ পাকের আরশে আজিম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার সাথে কথোপকথন করেছিল আমার সাথে জবানিতে কথা বলল আমাকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক আপনার জন্য আমার উপরে বড় রহম করেছেন রহমত করেছেন আমি জিজ্ঞাসা করলাম ও আল্লাহ পাকের আরশে আজিম আমার জন্য আল্লাহ কি এমন রহম করেছেন এই সময় আরশে আজিম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যেই না পা দেবেন আপনি যেই না কদম মোবারক রেখেছেন আমার ভিতরটা পূর্ণাঙ্গ নূরে আল্লাহ নূরের নূর দিয়ে আল্লাহ আলোকিত করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আরশে আজিম এটাও বলেছিল হাদিসের ভিতরে এটা বলা হয়েছে আল্লাহ নবীকে জানিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার ওই সাক্ষীদের ভিতরে একমাত্র সাক্ষী হয়ে যান আরশে আজিম রাসূলকে বলছেন রাসূলুল্লাহ আপনি সাক্ষীদের ভিতরে একমাত্র আমার সাক্ষী হয়ে যান এক সাক্ষী দিন রাসূল বললেন কেন আমি সাক্ষী হব কেন তো যে দুনিয়ায় আপনার উম্মত উম্মতির একটা কথা বলে কথাটা বলবো অনেক হয়তো আছেন ভুল করে বলে ফেলেন বলবেন কি আল্লাহ থাকেন কোথায় আরশে বলে আল্লাহকে আরশে আজিম আল্লাহকে বহন করে অনেকে বলেন আল্লাহ তো আরশে আজিমই থাকে আরশে আজিম আল্লাহকে বহন করে আরশে আজিম খোদ বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষ্য থাকেন আল্লাহর জালালিয়াতের কসম করে বলি আমার ক্ষমতা নাই মানুষ তো বলে হুদাই বেকার বলে মিথ্যা বলে আল্লাহ তো আল্লাহ আল্লাহ হলেন বেমিসাল আল্লাহ তো আমাকে সৃষ্টি করেছে তো আল্লাহকে আমি কিভাবে ধারণ করতে পারি আল্লাহর যদি ইচ্ছা হয় তবে আমার উপরে আরোহণ করতে পারে বা থাকতে পারে কখনোই আমি আরশে আজিম আল্লাহকে ধারণ করার ক্ষমতা আমার নাই জোরে বলে কথা বুঝতে পারলেন কি বলছি আমি যা বলছি আপনাকে মূল তত্ত্ব দিচ্ছি হাদিস থেকে কথাগুলো আরশে আজিম বলছে আল্লাহ তো বেমিসাল তো আল্লাহকে আমি ধারণ করব কি করে আল্লাহ ইচ্ছা করলে আমার ভিতরে আসতে আল্লাহ ইচ্ছা করলে আসতে পারে সেটা আল্লাহর মর্জি আমার ক্ষমতা নাই আল্লাহকে ধারণ করার কারণ আল্লাহ হচ্ছেন বেমিসাল জুল জালালি ওয়াল ইকরাম তাকে ক্ষমতা নাই কিছু করার প্রভু তো আমার মতো নগণ্যকে আরশে আজিমকে সৃষ্টি করেছেন তাই মুতাবিদ মানুষ হুদাই দুনিয়া থেকে বলে আল্লাহ আরশে আজিম আছে আমার কথা নাই তিরমিজি হাদিস বলছে আপনাকে রাসূল শুনলেন বলছে সত্যি সত্যি দুনিয়ার মানুষ বলে এরপরেই রাসূল বললেন ও আমার সাহাবীরা তোমরা জানো পৃথিবীর প্রতিটা জড় বস্তু জীব বস্তু প্রত্যেকটার উপরে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত বিদ্যমান আছে জোরে বলেন সুবহানাল্লাহ যদি না থাকতো একটা সৃষ্টি জগতের কোনো জিনিস টিকে থাকতে পারতো না আর আমরা কোথায় রাসূল বাসার নাকি কত পরিমাণ বেইজ্জতি করা যায় আমাদের সমতুল্য একই কাতারে আনা যায় এই চিন্তায় ব্যস্ত কিভাবে রাসূলকে নামাবো কিভাবে রাসূল থাকবে সাধারণ মানুষের মতো এই চিন্তায় মানুষ ব্যস্ত এটা একবারও বোঝে না কবি লিখছেন ও বাশার है लेकिन वो ऐसा बशर नहीं है तुम जैसा बशर नहीं है হ্যাঁ মানুষ তবে আমার আপনার মতো কখনোই তিনি ছিলেন না কদাচিৎ চিরদিন এই কাতারে আনবেন না ঈমানের খাতকাল ঈমান নষ্ট হবে বরং রাসূলকে উদ্ধ রাখেন তিনি মুস্তাফা তিনি জাতে আল্লাহর পরে যার স্থান যিনি হচ্ছেন কাবাতের দিকে বাদশা কসমতু লিয়াউমাল কিয়ামা কাবাতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবাতের মাঠকে দুটো ভাগ করে দেবেন একটা নবীর জন্য সাফায়ের জন্য আর একটা অন্য জাতির জন্য যদি বলে আমি আর আপনি শুধু খোদাই তর্ক করি আল্লাহ আমাদের হেফাজত করে সকলেই বলি আল্লাহুম্মা আমিন সকলে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে শুনেন আমি কি বলছি ঘটনা হচ্ছে কি ভাইজান একটা জলসা আছে আমার দিকে চান
আমাদের যিনি আছেন পীরনগর দরবার শরীফ থেকে পীরজাদা হযরত মাওলানা মুহিবুল্লাহ হুসাইনি ভাইজান, তার একটা জলসা আছে। তো একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, তিনি ডেট দিয়েছেন 9টা 11টা করে আরেকটা জায়গায় যাবেন। তো আমিও দীর্ঘায়িত করতে পারবো না, তো তিনি আসবেন। তো আপনাদের কাছে ছোট্ট একটি কথা, অনেক কিছু বলার মতো ছিল, সময়ের জন্য আমি ছোট করে দিই। 1 মিনিট কথা বলবেন না, ছোট করে দিচ্ছি। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা পূর্ণাঙ্গ কিছুটা না করলে আপনারা বুঝতে পারবেন না। বড় ছেলেকে কোলে করে নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি এসে বিবির কাছে, যেই বিবির ঘরের সামনে এসে রান্না ঘরে বলছেন বিবি, বিবি মুখটা ফিরিয়েই দেখলেন আগে ছোট ছেলের লাশটাকে লেপ মুড়ি দেওয়া, এখন বড় ছেলের লাশটাকে লেপ মুড়ি দিয়েছি। বিবি কাঁদছেন, স্বামীর দিকে তাকায়, স্বামী বলছেন বিবি কেঁদো না, ওয়াদাল্লাহিল হক ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, হকের পথে থাকো, আল্লাহ ওয়াদা করেছেন সবর করো, ফল আমার আল্লাহ দেবেন। যদি বলে কি অপূর্ব দৃশ্য, একটু চিন্তা করে দেখবেন এই কথাটা। দুটো ছেলে ছোট ছোটকে লেপের মধ্যে, মৃত লেপের মধ্যে লেপ জড়িয়ে রেখে দিয়েছে। কেন না নবী আসবে, তাই বাড়িতে ছাগল জবাই করে খাওয়া দাওয়ার আয়োজন চলেছে। রাসূল আসবে, আল্লাহ নবী সাহাবী হযরত জাবির দুটো কলিজা টুকরা সন্তানটাকে ঘরেতে লেপের ভিতরে জড়িয়ে জড়িয়ে পেঁচিয়ে ঘরের অন্য সাইডে রেখে দিয়েছে। বিবি রান্না শেষ করে, বিবির চোখ দিয়ে পানির তুষাগুলো গড়িয়ে পড়ে। বিবি যেহেতু তিনি একজন মা, তেনার গর্ভেতে সন্তানগুলো ছিল। এই নওজওয়ানেরা, যুবকেরা, দুনিয়ায় তো আল্লাহ তোমাকে হায়াত দিয়েছে, তুমি তো মুসলমান দাবি করো, কিন্তু এখনো পর্যন্ত এই হায়াতের শুকরিয়া আদা করোনি। আল্লাহ তোমার জিহ্বা দিয়েছে, যে জিহ্বাটা জিকির করার মতো ক্ষমতা ছিল, কিন্তু আল্লাহর ওই জিহ্বা দিয়ে তুমি কখনো আল্লাহর শুকরানা আদায় করোনি। হযরত জাবিরের চোখ দিয়ে পানি ঝরে, চোখের পানিগুলো মুছে মনটাকে খুশি করে। আহারে আমার নূর নবী আসবে, আমার দয়ার নবী আসবে, আমার মায়ার নবী আমার বাড়িতে আসবে, এর চাইতে বড় সৌভাগ্য এই দুনিয়ায় আর কারো হতে পারে না। আমি জাবির, আমার বড় সৌভাগ্য, আমার দয়ার নবী সাহাবাদেরকে নিয়ে আমার ঘরেতে এসে হাজির হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুটো ছেলেকে লেপ মুড়ি দিয়ে রেখেছে, বাপ দৌড়ে দৌড়ে এগিয়ে যায়। আমার নবী কি এখনো আসার সময় হলো না? কিছুক্ষণ পরে দেখা গেল আল্লাহ নবী উটের উপরে বসে, আল্লাহ নবী কাসওয়ার উপরে বসে, রাসূল আমার আস্তে আস্তে এগিয়ে আসে, পিছনে 1000 সাহাবা দল আসে। হযরত জাবির দেখে চমকে গেলেন। আল্লাহ নবীকে তো বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছু মাত্র সাহাবাদেরকে নিয়ে আসবেন, সকলকে নিয়ে আসবেন না। আমি জাবির গরীব মানুষ, আমি সকলের মেহমানদারি করতে পারবো না। হযরত জাবির দৌড়ে দৌড়ে এগিয়ে গেলেন। এবার খুশিতে চোখ থেকে পানি ঝরে। আমার দয়ার নবীর চেহারা দেখতে পেয়েছেন, নূর নবীর চেহারা দেখেছেন, যিনি হলেন নূর আলা নূর, আল্লাহর জান্নাতি সিফাতি নূরের মানুষ। যে নবীকে একবার দেখে সে দুনিয়ার জমিন থেকে পাগল হয়ে যায়, নূর নবীর চেহারা ভুলতে পারে না। এই নওজওয়ানেরা, যুবকেরা, জাবির দৌড়ে দৌড়ে এগিয়ে গিয়ে আল্লাহ নবীর উটের এই রশিটা ধরেছে। রাসূলুল্লাহ উটের উপরে বসে আছে সওয়ারি। হযরত জাবির নিজে দড়ি ধরে আল্লাহ নবীকে ঘাটিয়ে ঘাটিয়ে উটটা নিয়ে আসেন। সাহাবারা পিছে পিছে আসেন। হযরত জাবিরের বাড়ির কাছে এসেছে, হযরত জাবিরের বাড়ির উঠানে এসেছে। আল্লাহ নবী যেই না ডান পা মোবারক নামিয়েছেন, বাবা তখনও নামাননি। সাথে সাথে আল্লাহ পাক বিরূহিল কুদুস, আল্লাহ পাকের পবিত্র আত্মা, আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে হাজির হলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক বলে পাঠিয়েছেন ও আমার হাবিব, আপনি জাবিরের ঘরেতে জাবিরের সন্তানদের না নিয়ে আপনি নিজে কখনো মেহমানদারি করবেন না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ফরমানটা কার? কথা বললেন না, ফরমানটা কার? আল্লাহ। ওই পাঠান আল্লাহ কি বললেন? হে বন্ধু, হে নবী, হে আমার হাবিব, আপনি যার ঘরেতে গিয়েছেন তার সন্তানদের না নিয়ে মেহমানদারি করবেন না।
ভাবে চিন্তা করে, দুটো বাচ্চা লাশ হয়ে এদিকে মোড়া, নবী এসেছেন দোজাহানের শাহেনশাহ, বাড়িতে সবে কদম রাখেনি, উঠানে ডান কদম লাভিয়েছে। আল্লাহ ওই পাঠালেন জিবরিল, হাবিবকে গিয়ে বলো যার বাড়িতে আমার হাবিব মেহমান, তার বাড়ি দুটো ছোট বাচ্চা আছে, সন্তান আছে। হাবিব গিয়ে আমার হাবিবকে বলে জাবিরের এই সন্তানদের যেন সাথে নিয়ে তবে আমার হাবিব যেন আজকে দুপুরে মেহমানদারির খানাটা খায় একসাথে। জাবির তো বলতে পারছে না যে হুজুর আমার কলিজার টুকরা দুটো আজকেরই শহীদ হয়েছে, লেপ মুড়ি দিয়ে রেখে দিয়েছি। ইসলামের জন্য কন্ট্রিবিউশন বলছিলাম, কি দিয়েছেন আপনি? কেন তাদের নাম হয়, তারা কেন জান্নাতি? আর আপনি আর আমার কি কন্ট্রিবিউশন? একটা ছেলে হাফেজ করেছি বলে অনেক বাপ মনে করে আল্লাহ আমার জান্নাত দিয়ে দিয়েছে, না তাই বলে ভালো আমল করা ছেড়ে দেবে? এটা তো বোকামি পর্যায়ে। কোনো কিছু ভালো করেছেন, অ্যাচিভ করেছেন, আলহামদুলিল্লাহ এগিয়ে যান, পাস করে দেন, গো অন, চালিয়ে যান, আরো ভালো কিছু করতে পারেন। এটাই তো ইসলাম শিখিয়েছে, রাসূল শিখিয়েছে। থেমে যাওয়ার নাম ইসলাম নয়, থেমে যাওয়ার নাম ইসলাম নয়। আমি শুরুতে বলেছিলাম যে দুনিয়ায় বেঁচে থেকে হায়াতে কোরআন রীতিমতো পাঠ করে প্রতিদিন অভ্যাসে পরিণত করে যেদিন কাফনের কাপড়টা গায়ে উঠবে, আল্লাহর কসম করে বলি সেদিনে আপনার সাথে ওই কোরআনটা একই সঙ্গে কবরে যাবে। এটা মুসলমানদের জন্য বেহতার না মরে যাওয়ার পরে অন্য কেউ ভাড়া করে এসে কোরআন শরীফ পড়ে দোয়া করে যাবে? এটা বেহতার। মনে আছে শুরুতে বলেছিলাম, তাহলে বেহতার অপশন কোনটা? ওটা। নিজের জীবনে পার্টিকুলারলি প্রতিদিন যারা প্রতিদিন কোরআন তেলাওয়াত করে ফজরের নামাজ আদায় করে বিশ্বাস করে এদের সংসারে আল্লাহ অশান্তি কম দিয়েছেন। আমার কথা না, আমার কথা নয়, এটা যারা হাদিস লিখেছেন তাদের কথা, তাফসীর কারকদের কথা। আর যারা ফজরের নামাজ পড়ে না, অনেক বাবু আছে, ভাই আছে, রাত 12টার সময় খেলতে খেলতে মোবাইলে রাত 12টা, অনেক চাচা আছে 4টের সময় ঘর থেকে বার হয়, 4টের সময় বার হয়ে আপনাদের মোড়ের মাথা বা বাজারে গিয়ে বসে থাকে সারাদিন হুদায় চার দোকানে, কোনো কাজ নেই, বাড়ি আসছে রাত 10টায়। না নামাজ পড়ে, না রোজা করে, না আল্লাহ আল্লাহ রাসূলের ধ্যানে জিকির করে, কিচ্ছু করে না। অনেক নওজোয়ান যুবক আছে কেরাম পিটিয়ে আর সুযোগ পেলেই মোবাইল, রাত 12টায় ঘুমোচ্ছে, মোবাইল পাশে নিয়ে ঘুমিয়ে পড়েছে, নেট চলছে। সকাল যখন 10টা 10:30 বাড়ি থেকে দরজায় বাড়ি মারছে মা, বোন, ভাই ওঠো, ভাই কচি ওঠ, তখনও যখন উঠলে আগে উঠে লেপের ভিতরে মোবাইল, ভালো করে দেখে নিচ্ছে নেটে কে কি দিয়েছে নতুন স্ট্যাটাস, তারপরেও দুনিয়াদারি করতে বেরোয়। ও ভাই, এটাই যদি আমার আপনার কৃষ্টি কালচার হয়, এটাই আমার আপনার যদি শিক্ষা হয়, আমি ও শিক্ষায় আমি লাথি মারি। আপনাকে আমি আবার বলি, আমার নবীর শিক্ষা ওটা নয়, আমার রাসূলের শিক্ষা এটাই। আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাত যখন গভীর হয় মুমিন তাহাজ্জুদের জন্য আল্লাহর কাছে দাঁড়িয়ে যায়। ভুল বলেছে আল্লাহ, আমি ভুল করেছি, আমি তো তোমার বান্দা, ফেলে যদি দাও তো তুমি দাও, তখন দুনিয়ার মানুষ না বুঝতে পারে। আল্লাহ বলছে বান্দা তুই একবার বলে দেখ না, আমি তোর জবানিটা তোর গুনাহটা maaf করার জন্য সর্বদা প্রস্তুত। চলে বলে চাওয়ার মতো আমরা নেই বাপ, চাওয়ার মতো নেই, শুধু মন মানসিকতাটা তৈরি করতে পারে, শুধু দুনিয়াদারি করছি নামে মাত্র। ফজরের তেলাওয়াত করি না, তেলাওয়াত করি না, কিন্তু এগুলো তো নয়, এই তেলাওয়াত নয়। আল্লাহ নবী সাহাবী হযরত জাবির, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরত জাবিরের বাড়িতে এসেছে। এই নওজওয়ানেরা, যুবকেরা, দিন ও দুনিয়ার বাদশা উঠ থেকে একটি পা নামিয়েছেন। আল্লাহ পাকের ফেরেশতা ওহী নিয়ে হাজির। হে আমার হাবিব, আপনি যে বাড়িতে মেহমান হয়েছেন, আপনার সাহাবী জাবির, তার বাড়িতে দুটো ছোট বাচ্চা ছেলে আছে। আমার নবী, আপনি ওদের ছাড়া মেহমানদারি করবেন না। আল্লাহ নবী ঘরেতে প্রবেশ করেছেন। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, আল্লাহ নবী জাবিরকে বললেন, ও বাবা সাহাবী জাবির,
তুমি চিন্তা করো না, এতগুলো সাহাবা দেখে তুমি খবরে যেও না বাবা, চিন্তা করো না। আমি রাসূলুল্লাহ দোয়া করি যা কিছু তুমি আয়োজন করেছো এই 1000 সাহাবাও খেয়ে তোমার আয়োজনে বিন্দু মাত্র ফাটা পড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঘরে গিয়ে বসেছেন, খানা রাসূলুল্লাহর সামনে দেওয়া হলো। আল্লাহ নবী জাবিরকে ডেকে বললেন, ও বাবা জাবির, তোমার দুই কলিজার টুকরা ছেলে, ওই ছেলে দুটোকে আমার সামনে এনে হাজির করো। ঘরের ভিতর থেকে, রান্না ঘরের ভিতর থেকে কেউ না কাঁদুক, মায়ের মন তো কেঁদে ওঠে। সন্তান পৃথিবীর যেখানেই যাক, মায়ের কলিজায় একটা নারী আছে, সন্তানের তার মা ঠিক বুঝতে পারে। সেজন্য রাসূলুল্লাহর হাদিস, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, রাসূলুল্লাহর হাদিস প্রমাণ করে দেয় মায়েদের জন্য আল্লাহ সন্তানের অন্তরে কলিজায় তিন শ্রেণীর তিন রকম ভালোবাসা আল্লাহ অন্তরে দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ভিতর থেকে টুকরে কেঁদে উঠেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বাবা জাবির, ও বাবা জাবির, তোমার কলিজার টুকরা ছেলেদের কি হয়েছে? আল্লাহ তো ওহী নাজিল করেছে, আল্লাহ তো এটা আমাকে বলেননি। ওই সময় জাবির কেঁদে ফেললেন, চোখের পানি আর বাদ মানতে পারলেন না। আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী হযরত জাবির বলেছিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট ছেলেটা যে ছাগল বকরি জবা দিয়েছি ওটাকে মুহাব্বত করতো, আমি জবাই দিয়ে চলে গেলাম। ও যখন ঘুম ভাঙলো, ওর বড় ভাই আব্দুল্লাহকে বলেছিল, দুই ভাই খেলার চলে এক ভাইকে কুরবানি করে দিয়েছে, জবাই করে পালিয়েছে। আমি তাকে ডাকতে গিয়েছি, সে গাছের উপর থেকে ভয়ে খফে লাফ মেরেছে, পাথরের উপরে পড়ে মাথাটা তার ঘিনু বার হয়েছে, সেও বিদায় নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবিকে আমি কসম করেছিলাম, ওরে বিবি শুনে রাখ, তুই যেন কাঁদবি না, তুই যেন ধৈর্য সবর থেকে চ্যুত হবি না, আল্লাহর কাছে ধৈর্য সবর কর। আমার আল্লাহ যিনি যাকে আমাদের ঘরে পাঠাচ্ছেন তিনি হলেন রহমাতুল লিল আলামিন, তিনি হলেন এতিম নবী, তিনি হলেন মা আমেনার লাল। নিশ্চয়ই আমার আল্লাহ আমাদের জন্য কোনো ভালো কিছুর ব্যবস্থা করে দেবেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জাবির কাঁদছেন, 1000 সাহাবা কাঁদছেন, রাসূল কাঁদছেন, নূর নবীর নূরের চোখ দিয়ে পানির টুসা পড়ছে। ভিতরে বিবি কাঁদছেন, ঘরের বাইরে, সামনে ঘরের সামনে, ঘরের ভিতরে আল্লাহ রাসূল কাঁদছেন। জাবির বলছেন, রাসূল কাঁদছেন, 1000 সাহাবা তারাও কাঁদছেন। একই দৃশ্য, একই দৃশ্য। হাজাবি, তুমি ঠিক আছো কি করে? তুমি ধৈর্য সবর করে আছো কি করে? জাবির বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ধৈর্যের সবথেকে বড় পাওনা হলো আপনি আসবেন আমার বাড়ি। এমন সন্তান তো আল্লাহ চাইলে আবারও দিতে পারে, কিন্তু আপনার মতো মানুষ, আপনার মতো রাসূল আর জীবনে যদি আমার মতো গুনাহগার অধম জাবিরের ঘরেতে না কদম রাখে, এই চিন্তা, এই ভয়ে আপনার যাতে বেয়াদবি না হয়, কোনো ত্রুটি না হয়, আমি জাবির আমার কলিজার টুকরা সন্তান দুটোকে লেপ চাপা দিয়ে ওইভাবে রেখেছি যাতে আপনার খিদমতের যেন ত্রুটি না হয়। যদি বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমরাও তো মুসলমান, তারাও তো মুসলমান, পার্থক্যটা কি? কবির ভাষায় দেওয়া আছে বিগ ডিফারেন্স, অনেক বড় ডিফারেন্স, অনেক বড়, অনেক। কি মেটাতে পারবো না জীবনে আমরা যে মুখ দিয়ে এখন সুবহানাল্লাহ বলছি, চলে গেলে কালকে কিছু মানুষ কেন বলবে, কেন এই বক্তা নিয়ে এসেছিস, সমালোচনা করবে। এই কথা বলার ক্ষমতা নাই, মুরুদ নাই। যা বলেছে এর মধ্যে তো দুটো জিনিস মেনে নেওয়ার মতো ক্ষমতা নাই, যে কাল থেকে যা বলেছে আজকে যারা বলে গেল, নিশ্চয়ই হাদিস থেকে বলেছে, কাল থেকে একটা জিনিস অন্তত মানবো। এই মুরুদ নাই, মুরুদ উল্টোটা আছে আমাদের। সেজন্য এই অবস্থা আমাদের। হযরত জাবির যখন বললেন, রাসূল কাঁদলেন, অনেক পরে আল্লাহ রাসূল উঠলেন, অনেক পরে রাসূল উঠলেন, উঠে বললেন, কোথায় তোমার ছেলেদের লাশ দেখাও আমাকে। দুনিয়ায় ম্যাজিক ম্যানের নাম শুনেছেন তো? ম্যাজিক ম্যান জাদু দেখায়, হাতের কায়দা। ছেলেরা ভিডিও, সিনেমা, বায়োস্কোপ দৃশ্য দেখে, ফোন থেকে, ইন্টারনেট, ইউটিউব থেকে, ফেসবুক, বড় বড় পর্দায় বড় বড় সিনেমা আর্টিস্ট দেখে। 1000 টাকা
কল্পনার থেকে বাইরে 10 তলার থেকে নাম লাভ দিচ্ছে, ঝাঁপ দিচ্ছে, কিচ্ছু হয় না, ঠিক না? বাস্তবে নয়, এগুলো কল্পনা। কিন্তু রাসূলুল্লাহর মুজিজা কল্পনা নাই। যদি বলেন সুবহানাল্লাহ, তাকবীর দেন জোরে জোরে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীর নগর দরবার শরীফ, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, পীর নগর দরবার শরীফের হযরত মাওলানা মুহিবুল্লাহ হুসাইনি সাহেব জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শেষ করি ভাই, একদম সংক্ষিপ্ত। রাসূল গেলেন, লাশ দেখানো হলো, রাসূল লেপের উপরে হাত বোলালেন, বললে বলে একটা বাড়ি দিলেন, উঠে যাও হে আব্দুল্লাহ, তোমার ভাই উঠে যাও। সাথে সাথে লেপ থেকে ভেদ করে দুটি ছেলে, দুটি রাসূলুল্লাহ দুটি কদম জড়িয়ে ধরলেন। জোরে বলে। টুকরা সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, সহিহ বুখারী riwayতের ভিতরে এসেছে, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি আমাদের আব্বা আম্মা যারা চিন্তে হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি তাদের জন্য কোরআন তেলাওয়াত করি, তাদের জন্য যদি সূরাগুলো তেলাওয়াত করি, আমরা তাদের জন্য যদি দুটি হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা যদি রোনাজারি করে দোয়া চাই, আমার আল্লাহ কি তাদের কবরের আযাবগুলো maaf করে দেবে, আমার আল্লাহ কি তাদের নামা আমলে এর বদলাতে বরকতে এই সওয়াবগুলো কি তাদের কবরে পৌঁছে দেবে। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কোন মানুষ যদি দুনিয়ার জমিনে কোন সন্তান যদি বাপ মায়ের জন্য আল্লাহ পাকের কোরআন কালামুল্লাহ শরীফটা তেলাওয়াত করে, কোন সন্তান যদি বাপ মার জন্য আল্লাহ পাকের কিছু নাম যদি তেলাওয়াত করে, ওই সন্তান যদি মা বাপের জন্য দোয়া চায়, আমার আল্লাহ ওই মা বাপের যদি কবরে আযাব হয়ে যায়, ওই মা বাপের কবরের আযাব ওই সন্তানের কোরআন পড়া দোয়া চাওয়ার ওসিলায় আমার আল্লাহ তার কবরের আযাব থেকে নাজাত করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বসেছেন, মনে হচ্ছে লাভ লস। কেন লস? লাভটা কোথায়? ছেলেরা জানে না, আদৌ ছেলেরা বোঝে না, জানে না যে লস আর লাভটা ভিতরে পার্থক্য কি। রাসূল বললেন যে তোমরা তোমাদের নিজেদের জন্য, মা বাপের জন্য, অর্থাৎ মৃত মানুষের জন্য যদি সবরসারি করো, এই দোয়া এই সওয়াব তার নামা আমলে পৌঁছে যায়। এখন প্রশ্ন আমার, এই জশাইকাটি যারাই আমার ওয়াজটা শুনছেন, আমি তাদের বলছি, আপনি বেঁচে আছেন হায়াতে, আপনি বেঁচে আছেন হায়াতে, আল্লাহ কোরআন দিয়েছে 30 পারা, 114টা কি দিয়েছে? সূরা দিয়েছে, 14টা সিজদা দিয়েছে। তো আল্লাহ এত বড় একটা গ্রন্থ নাযিল করলেন, যে কোরআন আমার আপনার প্রতিদিনের প্রত্যেকটি দিনের কর্মজীবনে রুটিন হওয়ার কথা ছিল, সেটি 40 বছর বয়সে এসে পড়তে পারে। আমি ইভেন অন ক্যামেরা আপনাকে বলছি, আমি মসজিদের ইমাম, আজকে আমার কাছে একজন লোক দাঁড়িয়েছে, তিনি আমাকে ধরলেন, তো আমার কাছে ডাইরেক্ট বলতে পারেননি, মুয়াজ্জিনকে দিয়ে বলালো, কি মানুষটার বয়স হবে কিছু না হলে 70-এর ধাক্কায়। তো আমাকে বলল, মুয়াজ্জিন এসে বলছে একটু কথা বলেন। আমি কথা বললাম, আপনাদের এখানে আসার আগে কথা বলছি, আসরের নামাজের পরে। কি? তো আমি একটু কোরআন শিখতে চাই, 5000 টাকা দেব। কত? 5000 টাকা দেবে, তো কোরআন শিখতে চাই। তো আমি বললাম, চাচা টাকাটা কোনো গণ্য নয় আমার কাছে, টাকার আমার প্রয়োজন নেই, আপনি শিখতে চান যদি আসরের নামাজ পড়ে মসজিদে বসে যাবেন, আমার জন্য আমি দেখে দেব আপনাকে। বলছি 1000 টাকা দিচ্ছে, একটা বই কিনে আনো। আমি চাচা এখনো বই কেনার মতো যোগ্যতা আপনার হয়নি, আল্লাহর যে কোরআন পড়তে গেলে তার আগে ছোট একটা জিনিস পড়তে হয়। কেউ বলে ইয়াসসারনাল কোরআন, কেউ বলে নুরানি কায়দা, ঠিক না? এটা পড়ে বুঝে তবেই তো আপনার বড় জায়গায় হাত দিতে হবে। এতটুকু বলে যে আমি এনে দেবো বললাম, উনি বললেন পয়সা নাই, বললাম লাগবে না, 20 টাকা দাও, 15 টাকা দাও।
ও ভাই রাসূলুল্লাহর ওই হাদিসটা আপনার কাছে আমি কোট করে বলছি, যারা ওয়াজ শুনছেন আপনাদের কাছে আমার প্রশ্ন রইল ক্লিয়ার কাট। জীবনে বেঁচে আছেন এখনো পর্যন্ত, যতদিন হায়াতে আছেন ততদিন পর্যন্ত প্রতিদিন দৈনন্দিন জীবনে কোরআনটাকে রীতিমতো পড়ে অভ্যাস তৈরি করে কোরআন পড়নেওয়ালা হয়ে কোরআনকে নিয়ে কাফন বেঁধে কবরে যাওয়াটা কি উন্নত, না আপনি মরে গেলে আপনার নামে সবরেসানি করাটা বেশি উন্নত? বুঝতে পারছেন আমার আওয়াজ কি বলছি? যদি বলে হুজুর ভালো লাগছে না, আমি কাহিনীর দিক টেনে দিচ্ছি, কিসসা কাহিনী। তো এটা রাসূল বোঝাতে চাই, তুমি আল্লাহ কোরআন দিয়েছে, ওই কোরআনটাকে তুমি বুঝে নাও। কোরআনটাকে যদি না বুঝতে পারো তবে তোমার জন্য কোনো লাভ হবে না, কারণ কোরআন হচ্ছে এমন একটি বাণী, ওই কোরআন হচ্ছে এমন একটি বাণী যে কোরআনটা যদি পড়ো তাহলে তোমার জীবনটা পাল্টে যাবে, শুধরে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে আসুন একটা ছোট্ট হাদিস, তারপরে আমি আমার ওয়াকিয়াটা বলি। এই ওয়াকিয়াটা ভালো করে শুনবেন সকলেই। হযরত ইমাম মুসলিম রাহমাহুল্লাহ আলাইহি তার মুসলিম শরীফের ভিতরে একটা বিরাট অধ্যায় রচনা করেছেন, যার নাম হচ্ছে তাওবা। তাওবা বলে একটা অধ্যায় রচনা করেছেন। এই তাওবা রচনার ভিতরে একটা বিরাট হাদিস এনেছেন হযরত আব্দুল্লাহ ইবনে উসাইদ রাদিয়াল্লাহু, হযরত হানজালা ইবনে উসাইদ, নামটা খেয়াল রাখবেন, হযরত হানজালা ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ব্যক্তিটা রাসূল সাহাবী, আমি এটাই বলবো বলে আপনাকে বোঝানোর জন্য এই হাদিসটা কোট করেছি। মুসলিম শরীফের হাদিস খুব লম্বা চওড়া, বোঝানোর জন্য সময়ের অপেক্ষা অনুযায়ী আমি বলছি আপনাকে। তো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যক্তি এক তারিখে ঘর থেকে বার হয়েছে, সাথে সাথে রাস্তায় গিয়ে মনটা বড় খারাপ, মলিন আবু বকর সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ। তো আবু বকর সিদ্দিকের সঙ্গে সালাম বিনিময় হলো। সালাম বিনিময় করার পরে নিজেই বলছেন, ইয়া আবু বকর, আন-নিফাক হানজালাতু। হানজালা বুঝবেন ভাষাটা আগে, হানজালা মনে হয় মুনাফিক হয়ে গেছে। আমি কিন্তু আপনাকে যে জিনিসটা বলছি ক্যামেরা প্লাস মাইকে, অধিকাংশ সমাজের ক্ষেত্রে বাপেরা হোক, যুবকেরা হোক, মানুষেরা হোক হাজারো বার অন্যায় করে, নিজের অন্যায়ের আত্মসমালোচনা করার মতো মরুদ আমার আর আপনার নেই। অন্যকে কে অন্যায় করেছে তার দিকে আমল তোলার যোগ্যতা আমাদের আছে। আমি যে অন্যায় করেছি একবার শোধরানোর অন্যায় আমি চেষ্টা করি না, অন্যকে কি করলে এর দিকে আমল তুলি। এই জন্য মুসলিম শরীফের হাদিসটা আমি কোট করলাম। এই জন্য হযরত হানজালা ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলছেন যে আবু বকর, আন-নিফাক হানজালা, হানজালা মনে হয় মুনাফিক হয়ে গেছে। আবু বকর সিদ্দিক উত্তর শুনতে প্রথমে উনি বললেন, ক্বাল আল্লাহু তাআলা, সমস্ত প্রশংসা হচ্ছে আমার আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনে বললেন প্রশংসা আল্লাহর, বলেই বললেন, শোনো তুমি এই কথা তুমি একলা একলা কি করে বলতে পারো, তুমি মুনাফিক হয়ে গেছো। হানজালা কিন্তু এভাবে বলেনি যে আমি হাদিসের কথা বলছি যে আমি হানজালা মুনাফিক হয়ে গেছি বলিনি, বলেছে ভাই আবু বকর হানজালা মনে হয় মুনাফিক হয়েছে। কথার ভাষ্য শুনেন, আবু বকর বলছে আমি আর তুমি এই বিষয়ে ফয়সালা দিতে পারবো না। কোথায় যাব? রাসূলুল্লাহ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের কাছে চলো। আল্লাহ নবী সাহাবী হযরতে হানজালা বর্ণনা করলেন, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরতে হানজালা ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত বর্ণনা, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবীর দরবারে গিয়ে হাজির হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হানজালা ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী মদিনার মসজিদে বসে আছে, আল্লাহ নবী দুইজন সাহাবা গিয়ে হাজির, আল্লাহ নবীকে সালাম জানিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছে, ও বাবা হানজালা ইবনে উসাইদ, কি খবর বাবা, কি খবর? তোমার চোখের কোণে পানি কেন বাবা? ও বাবা আবু বকর, তোমার মুখটা এত মলিন কেন, কি হয়েছে? আল্লাহ নবী সাহাবা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হানজালা কেমন কথা বলে, আপনার সাহাবী হানজালা ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন কেমন কথা বলে।
আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা উসাইদ, ও বাবা উসাইদ, তুমি এমন কথা কেন বলো বাবা? আল্লাহ নবী সাহেব ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হামজালা শুধু নয়, तमाम সাহাবা আজমাইন আপনার দরবারে মদিনার মসজিদে এই নববী শরীফে আপনার দরবারে আমরা যতক্ষণ বসে থাকি, আপনি আমাদেরকে জাহান্নাম ও জান্নাতের ঘটনাগুলো আমাদেরকে যখন বয়ান করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের কসম করে বলি, আমি হামজালা ইবনে উসাইদ যতক্ষণ আপনার পাশে আমরা বসে থাকি, আপনি জাহান্নাম ও জান্নাতের যেমন বয়ান করেন, আমি হামজালা কেন সমস্ত সাহাবীরা জানো নিজের চোখে আল্লাহ পাকের জাহান্নাম ও জান্নাতটা দেখতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বললেন? যে আপনি যখন বয়ান করেন, এবার আসুন রাসূল যখন বয়ান করতেন মূল হাদিসের ভাষ্য, জান্নাত ও জাহান্নামের সাহাবা আজমাইনদের রিওয়ায়াত, যেন আমরা প্রত্যেকে নিজেদের চোখে আল্লাহর জান্নাত ও জাহান্নামটা যেন সামনে দেখতে পাই। যদি বলেন রাসূল এমন বয়ান করতেন বলে হযরত হামজালা ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ মুসলিমের হাদিস, আমি শুধু গল্প বলছি না আপনাকে, ঝরঝর করে কাঁদছে। রাসূল বললেন, তুমি কাঁদছোটা কেন হুজুর? আমার আফসোস তো এই জায়গায়, আমি আপনার কাছে যতক্ষণ বসে থাকি ততক্ষণ ঠিক থাকি, আপনার কাছে যতক্ষণ বয়ান শুনি ততক্ষণ আমার মনটা দিলটা নরম হয়, আমার সব কিছু যেন আপনার কদমে লুটিয়ে পড়ে। আর যেই এখান থেকে আপনার এই মজলিস থেকে বার হয়ে বাড়ি চলে যায়, বিবি বাচ্চা দুনিয়ার तमाम ফিতনা জ্বালায়, আমি যেন দুনিয়া দিনটাকে ভুলে যাই। কথা বোঝা যাচ্ছে তো? আপনারা বয়ান শুনতে এসেছেন, হয়তো এমনও আছে এই গ্রামে আজকের কারোর বাড়ি একটা বাড়িও মনে হয় বাদ নাই, যার বাড়িতে আত্মীয় বা লোক আসেনি, হয়তো ব্যতিক্রম, না তো প্রত্যেক বাড়ি এসেছে। ঠিক বলছি না ভুল বলছি? বলে আর প্রত্যেকটা বাড়িতে হাম্বা না হলেও সুগার থাকলে পোল্ট্রি নামক জিনিস দিয়ে অন্তত আপ্যায়ন হচ্ছে। ও ভাই, এত টাকা খরচা করে মিলাদ দিয়ে আপ্যায়ন করে আর আত্মীয় দাওয়াত করে বাড়ি খাইয়ে শীতের রাত্রে যদি নাক দেখিয়ে ঘুমানোর দরকার পড়ে, এই মিলাদের দিনটা আপনি চুজ করলেন কেন? অন্য দিনকে দাওয়াত করতে পারতেন না ওদের? আমার কথা একটু টক লাগতে পারে আপনার, কিন্তু কিছু করার নেই, বাস্তবটা বলে যাচ্ছে। আমার যখন চুলকোনা হয়েছে তো চুলকোনার ওষুধটাই আমার প্রয়োজন। আপনি জ্বরে ঔষধ দিলে তো আমি কাজ হবে না, দিতে হবে কিসের? চুলকোনার ঔষধ। তো মাহফিল দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমি তো খুশি। আপনারা খুশি হওয়ার কথা, কারণ এখানে যত মুর্দা আছে সকলের নামে এই সওয়াবের অংশ আমার আল্লাহ পৌঁছে দেবে। জোরে বলে যত মানুষ বসেছেন আপনাদের প্রত্যেকের যাদের যা পূর্বপুরুষ কবরে শুয়ে আছে, আমি আমার কথা রাসূলুল্লাহর মুখের বাণীর কথা বলছি, হাদিস শরীফ থেকে বলছি, প্রত্যেকের নাম আমলে আপনাদের এই সওয়াবের সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ আলহামদুলিল্লাহ, সমস্ত কিছুটা বলা শোনা সব কিছুর অংশ আমার আল্লাহ তাদের নাম আমলে পৌঁছে দেবেন। তো এইজন্য আমার বলা। তো আপনি কুটুম দাওয়াত আত্মীয় দাওয়াত করেছেন, হয়তো বললি মানে হুজুর কি বলে, হুজুর কি বলে, জি রাগ করবেন না, আমি বলছি বলে আপনাদের দরকার নেই, হয়তো আনবেন এলাকায়, দরকার নেই। তবে এটাও বলে যায়, যদি আত্মীয় পরিজন যদি ভালো হয়, এটা যদি আল্লাহ ওয়ালা হয়, তা খাওয়া দাওয়া করে অন্তত এই মাজলিসটা এসে হকটা আদায় করে যাবে, হক আদায় করে যাবে। আমি যদি আপনাকে ওয়াজি করি, হাদিস থেকে শুধু বলি এমন করে, আপনি শুনতেই থাকবেন, আমি বলতেই থাকবো। কি আদায় করেছেন আপনি? কি আদায় করেছেন? আপনার কি কন্ট্রিবিউশন আছে ইসলামের জন্য? ইসলাম তো আপনাকে সবকিছু দিয়েছে, সবকিছু এ টু জেড, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়েছেন, যার নাম হচ্ছে ইসলাম। আপনি কি দিয়েছেন? আপনি সময় মতো নামাজ পড়েন। অনেক মানুষ আছে ওয়াজের মধ্যে ঘুরছে, বাইরে দেখেন দোকানে বাসায় এশার নামাজ পড়ি, নামাজ পড়িনি, অথচ ঘুরতে এসে বড় 100 টাকা হয়তো চাঁদা দিয়েছে আর ঘুরছে এলাকায়। তো এরম দরকার কি? আমার প্রয়োজন, এটা আমার আল্লাহর কাছে কোনো ভরপাই নাই। ভরপাই তো এটাই, নিজে শুনলাম, কাল থেকে ছেড়ে দিলাম, সামি'না ওয়া আতা'না, আল্লাহ শুনলাম, আনুগত্য করলাম, মেনে নিলাম, এর নামই হলো ইসলাম। যদি বলেন সুবহানাল্লাহ, এর নাম ইসলাম না। কোন হুজুর কি সুদ দিয়েছে এটা শুনবো? জি, কোন হুজুর কি সুদ দিয়েছে? এর নাম ইসলাম। ইসলামটা এটা শোনা। আল্লাহ রাসূল বলছে, ও হানজালা ইবনে উসাইদ, তুমি কাঁদো কেন?
আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে হানজালা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হানজালা নিফাক শব্দের ভিতরে এটাও এসেছে। এই নওজওয়ানেরা, যুবকেরা, মুনাফিকের ভিতরে নিফাক শব্দটা ব্যবহার হয়। আল্লাহ নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার কাছে বসে থাকি, আমরা সাহাবীরা বসে থাকি, দুনিয়া থেকে যেন আল্লাহর জান্নাত ও জাহান্নাম এই চোখে দেখতে পাই। যখন এখান থেকে বিদায় নেই, আমাদের দুনিয়ার জমিনে আমাদের বিবি বাচ্চা, আমাদের স্বামী, আমাদের মা বাপ, আমাদের দুনিয়ার খেয়ালাতে আমরা জড়িয়ে পড়ি, আমরা ঈমান থেকে যেন গাফিল হয়ে যাই। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও বাবা হানজালা, ও বাবা উসাইদ, চিন্তা করো না বাবা, চিন্তা করো না, আমি আল্লাহর কাছে দোয়া করি, তবে হানজালা আমি তোমার জন্য একটা তারকিব বলে দিতে পারি। আল্লাহ নবী সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য কি তারকিব বলে দেন। আল্লাহ নবী বলেছিলেন, বাবা হামজালা, ও বাবা হামজালা, তোমার ভিতরে যে বেচैन আছে ইসলামের জন্য, আল্লাহর ভয়ে যে খৌফ আছে, ডর আছে, ও বাবা হামজালা, এই খৌফ আর ডরটা যদি রেখে দিতে পারো, এই অবস্থায় যদি কায়েম থাকতে পারো, আল মুসাফাহা, তবে তোমাদের সঙ্গে রহমাতু আলাল মালাইকাতি, আল্লাহ পাকের রহমতের মালাইকা ফেরেশতারা এসে দুনিয়ার জমিনে তোমাদের সঙ্গে তারা মুসাফা করে যাবে। জোরে বলেন, আরো চললে বলেন সুবহানাল্লাহ। হাদিসটার ভাষ্য বুঝতে পারছেন? আমি আপনাদের এই ক্রাউডের অবস্থা দেখে আমি আমার বক্তব্য বিষয় চেঞ্জ করেছি। ইচ্ছা থাকে অনেক কিছু বলা, কিন্তু কথাই বললাম, জিনিসটা যদি একটু ভালো হয়, একটু একটা বলে ভালো লাগে বলতে, ফাঁকা ফাঁকা তো বোঝেন। হাদিসের ভাষ্যটা আল্লাহ রাসূল বললেন, হানজালা ইবনে উসাইদ, শোনো, তোমার ভিতরে যে তাড়াপ আছে, চাহাত আছে, বেচান আছে, এটা যদি ইসলামের জন্য, আল্লাহর ভয়ের জন্য থাকে হানজালা, তবে তুমি খেয়াল রাখো, আমি রাসূল বলে যাচ্ছি, তোমাদের জন্য আল্লাহ পাকের রহমতের মালাইকা ফেরেশতারা দুনিয়ায় এসে তোমাদের হাতে হাত দিয়ে মুসাফা করে যাবে। যদি বলতে পারলেন, এর চাইতে বড় ইজ্জতদার হতে পারে? যেই রাসূল বললেন যে সত্যি ইয়া রাসূলুল্লাহ, আর রাসূল বলছেন, হযরত হানজালা ইবনে উসাইদ বলছেন, হুজুর বলছেন, কি করে মুসাফা করবে, কি করে? রাসূল বললেন, তুমি যখন শুয়ে থাকবে, তুমি যখন ঘুমিয়ে থাকবে, তোমার বিছানায় এসে আল্লাহর রহমতের ফেরেশতারা এখানে এসে মুসাফা করে চলে যাবে। তুমি রাস্তা দিয়ে চলবে, তুমি চিনতে পারবে না মানুষটাকে, কিন্তু কোথা থেকে এলো, কে কোন সূরাতে এসে তোমার সঙ্গে মুসাফা করে চলে যাবে। জোরে বলে, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে সিকিউরিটি, যে তুমি আমার থাকবে আর আমি আল্লাহ তোমার রহমতের উপরে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি বোধহয় ভুল করে এসেছেন, কি দেখেন তো একটু, যে কথা বলছিলাম, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, ওনাকে রাস্তাটা দেখিয়ে দেন, নাকি ওই যে রাস্তাটা দেখিয়ে দেন। ऐसा सरकार की बातें सुना, যদি বলেন সুবহানাল্লাহ, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মহান সালে সব, মহান সালে সব, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। ऐसा सरकार की बातें सुना, 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 सैयदे अबरार की बातें सुना। যদি বলেন সুবহানাল্লাহ, सैयदे अबरार की बातें सुना, ऐसा सरकार की बातें सुना, और मैं दरूदों के ही नगमे छेड़ता,
मैं दरूदों के ही नगमे छेड़ता, तू मुझे दीदार की बातें सुना। जोरे बोलें सुभान अल्लाह। तू मुझे दीदार की बातें सुना, ऐसा सरकार की बातें सुना। और जिससे हासिल हो सुकूने दिल मुझे, कि जिससे हासिल हो सुकूने दिल मुझे, और जरा उस यार की बातें सुना। हाँ जरा उस यार की बातें सुना, ऐसा सरकार की बातें सुना। और मैं पढ़ूं मिजधार में सल्ले अला, मैं पढ़ूं मिजधार में सल्ले अला, तू मेरे मन ठार की बातें सुना। तू मेरे मन ठार की बातें सुना, ऐसा सरकार की बातें सुना। काश आ जाए कभी वो ख्वाब में, कि काश आ जाए कभी वो ख्वाब में, तू जरा दीदार की बातें सुना। तू जरा दीदार की बातें सुना, ऐसा सरकार की बातें सुना। ऐसा सरकार की बातें सुना, ऐसा सरकार की बातें सुना। सैयदे अबरार की बातें सुना, ऐसा सरकार की बातें सुना। अल्लाहुम्मा যে কথা বলছি মনে আছে কার বসে বলছিলাম মুসলিম শরীফে হযরত হানজালা ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনা আছে বিষয়টা। রাসূল ওয়াফাত দিলেন, তুমি যদি তোমার এই বেচেন তারাফের উপরে, ওই চাহাতের উপরে, ইসলামের উপরে টিকে থাকো, প্রতিদিন আল্লাহ রহমতের ফেরেশতা এসে তোমার সঙ্গে মোলাকাত মুসাফা করে যাবে। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরত হানজালা ইবনে উসাইদ, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরত হানজালা ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হামজা, আমি হানজালা, আমি কেমন করে তাদেরকে চিনতে পারবো? আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছে, আল্লাহ নবীর আরো কয়েকজন সাহাবা আজমাইন দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, বাবা হানজালা ইবনে উসাইদ, ও বাবা সাহাবী, আমি রাসূলুল্লাহ বুঝতে পেরেছি, তোমার মনে চাহাত বুঝতে পেরেছি। ও বাবা হানজালা, আমি রাসূলুল্লাহ তোমাকে বলে দেই, এটা কখনো নিফাক হতে পারে না, এটা কখনোই মুনাফিকি হতে পারে না, বরং এই চাহাতটা থাকা তোমার জন্য দুনিয়া থেকে আল্লাহ পাকের জান্নাত দিয়ে দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। নিফাক বোঝেন? এই মুনাফিক কারে বলেন জানেন? আমি ব্যাখ্যা দেব, শর্টকাটে বলে দিই, যেটা মনে থাকে। এখনকার স্যারগুলো অঙ্ক যেসব সমস্ত ম্যাথমেটিক্স স্যার আছে, দেখেছেন শর্টকাটে জিকে প্রশ্ন তৈরি করে কেমন? শর্টকাটে উত্তর দাও, তুমি শর্টকাটে বুঝিয়ে দিই মুনাফিক কেমন। গিরগিটে দেখেছেন রং পাল্টা, হ্যাঁ না বলেন? তো মুনাফিকের অংশ হচ্ছে
তখন পাল্টে দেবে যে কোনো সময় এদিক ওদিক ধরতে পারবে না। এই হচ্ছে মুনাফিক। রাসূল বলল বাবা হানজালা এটা কখনোই নিফাক হতে পারে না, এটা অন্তরে থাকা ভালো। এটাই তো আল্লাহ আর তার ইসলামের জন্য তোমার চাহাত, আর এটাই তোমাকে দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। যদি বলেন সুবহানাল্লাহ। তো আমরা বসেছি এজন্যই, আমাদের চাহাত আছে। এমন কোন ব্যক্তি আপনারা যারা বসে আছেন, আমার মুরব্বি, আমার বাবাজি, বাড়ি হয়তো কারো অশান্তি আছে, কেউ বা কারো ছেলের সঙ্গে ভালো হয় না, কেউ বা মেয়ের বাড়ি ঝামেলা, জামাইয়ের সঙ্গে নানান অশান্তি আছে, কিন্তু দেখেন মাহফিলে এসেছেন, আপনাদের অন্য কোনো টেনশন আর আছে? মিটিয়ে দিয়েছেন কে? আল্লাহ। এটা আল্লাহর বড় কুদরত। আল্লাহ বলছে বান্দা ফাজকুরুনি আযকুরুকুম, স্মরণ তোরা যখন আমার করবি তোরা নিশ্চিত থাক আমি আল্লাহ তোদেরকেও স্মরণ করব। যদি বলেন সুবহানাল্লাহ। তুই যদি আমাকে স্মরণ না করিস আমি তোকেও স্মরণ করব না। আমি শুরুতে বলেছিলাম আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই জানিয়েছেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। দুনিয়ার মানুষ যারা ঘুরছে আজকের মাহফিল বাদ দিয়ে, এরা হয়তো মনে করে যে আমাদের কখনো আল্লাহ অহেতুক সৃষ্টি করেছে। দুনিয়ার যারা মদ মাতাল এরা মনে করেছে আল্লাহ আমার এই মদ খাওয়ার জন্য সৃষ্টি করেছে। গাঁজাখোর গুলো মনে করে আল্লাহ গাঁজার জন্য আমার সৃষ্টি করেছে। সুদখোর গুলো গোপে তেল দিচ্ছে আর বলছে আল্লাহ আমার সুদ খাওয়ার জন্য সৃষ্টি করেছে। এটাও তো একটা ব্যবসা। এই দুনিয়ার সব বেনিফিট আছে, দুনিয়ার সব বেনিফিট আছে, কিন্তু একটা বেনিফিট তার মতো পৃথিবীতে কোনো বেনিফিট নাই। দুনিয়া থেকে এলে ফির দুনিয়া ওয়াল আরদ, এই দুনিয়ার জমিন থেকে এলে পরবর্তী ওয়াল আখিরা পর্যন্ত যে বেনিফিট আছে বান্দা আর আল্লাহর ভিতরে, এই বেনিফিটের ভিতরে কোনো শরীক ভাগীদার হবে না। তার নাম হচ্ছে আল্লাহ, আল্লাহর রাসূলের আনুগত্য, আল্লাহর গোলামি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ দেখাতে পারবে এই বেনিফিটের ভিতরে ঢুকে? কেউ পারবে না। তো এরা মনে করে হয়তো যে আমাদের আল্লাহ সৃষ্টি করেছে এজন্যই, কিন্তু আল্লাহ বললেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম, বান্দা তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে অহেতুক সৃষ্টি করেছি? এটা কি তোমাদের ভাবনা যে আজকের গাঁজা মদে আছে সে গাঁজায় মদেই থাকবে, আজকের শরিয়াত ছেড়ে দিচ্ছ সে শরিয়াত ছেড়েই থাকবে? না, আমি আল্লাহ আমার দরবারে একটা দিন তোমাদের সবাইকেই হাজিরা দিতে হবে, সবাইকেই প্রত্যাবর্তন করতে হবে। আমি আল্লাহ আমার দরবারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন আপনাকে আরেকটা জিনিস দেখাই, একটু শোনাই, শুনেন, কারণ সময়ের অনুযায়ী আমার বক্তব্যটা আমি শুরু করছি। ভাই বাবাজিরা একটু আগে আগে আসেন না, আমার বাবা চাচাজিরা একটু আগে আগে আসেন, সোনার মানিক একটু আগে আগে আসেন। হ্যাঁ, যে কথা বলছিলাম শুনেন, ইসলামের জন্য কন্ট্রিবিউশন নাম্বার 2 হায়াতুস সাহাবা, মূল কিতাব আরবিক খণ্ড। শুনেন, হায়াতুস সাহাবা মূল খণ্ড আরবিক। ইতিহাসে অনেক কিছু পড়েছেন, ওয়াজ শুনেছেন। আমি আজকে একটা জিনিস শুনিয়ে যাই, ইতিহাসে ইসলামের কন্ট্রিবিউশন কারে বলে, ইসলামের জন্য ত্যাগ কারে বলে, একটু শুনেন। আপনার জীবনে কখনো ইচ্ছা করেছেন, মনে স্বপ্নেও ভেবেছেন সাহাবীর নাম হচ্ছে হযরত জাবির? আমার দিকে চান, নাম হচ্ছে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরের দুটি সন্তান, ছোট ছোট দুটি ছেলে, ছোট। খন্দকের যুদ্ধের দামামা বেজেছে। আল্লাহর নবী সমস্ত সাহাবা আজমাইনরা নিয়ে পরীক্ষা খনন করছে। পরীক্ষা বোঝেন? আরবিতে পরীক্ষা বলা হয়, বাংলায় বলা হয় গর্ত খনন করা। কেউ কেউ আবিধানিক শর্ত অনেক সময় বলে, তো জাগতিকে নয়, আমরা যেমন গর্ত বলি, যেমন নদী নালা আছে, এর ছোট একটা ভার্সন হচ্ছে পরীক্ষা, মানে একটা মোটামুটি হারে বড় গর্ত করে রাখা, যাতে ওটাকে অতিক্রম করে উট ঘোড়া ওই জাতীয় কিছু না আসতে পারে। খুব ভালো করে শুনবেন, এটা ইসলামের জন্য ত্যাগের একটা অপরূপ দৃশ্য আপনাকে শুনিয়ে যাচ্ছি। যদি আপনার অন্তরে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত থাকে, তবে আমার মনে হয় জিনিসটা আপনার অন্তরের মনিকোটায় ধরা থাকবে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ রাসূল সাহাবারা মিলে পরীক্ষা খনন করছে। জাবির গিয়ে হাজির, সালাম দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার দিকে চান, হুজুর আমি একটা আরজি নিয়ে এসেছি। কি বাবা জাবির? হুজুর আমি তো গরীব, আমি তো খুব ধনী নই, তো আমার বাড়িতে আপনি যদি এক টাইমে একবার আজকে গিয়ে একটু মেহমান হতেন, তো আমি জাবির বড় ধন্য হয়ে যেতাম। যদি বলেন সুবহানাল্লাহ। জাবির কয়জনকে নিয়ে যাব? তো জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হুজুর কয়েকজন সাহাবাদের নিয়ে চলেন, সবাইকে নিলে আমি পারবো না, আমি গরীব মানুষ, মেহমানদারি করার ক্ষমতা আমার নেই।
রাসূল বলছে যাও। রাসূল শুধু দাওয়াত কবুল করেছেন, সাহাবীর নাম জাবির। ওই ওখান থেকে সাহাবীটা লাফাতে লাফাতে খুশিতে ডগমগ অবস্থায় দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে ঘরে আসছে, আর চিল্লে বলছে, বিবি তুমি শুনতে পাচ্ছ কিনা আমি বলতে পারবো না, এই জমিনের উপরে আসমানের নিচে আমি জাবির, আমার মতো খুশি আর কোনো ব্যক্তি নেই, আমার মতো অধমের দাওয়াত আমার রাসূলুল্লাহ, আমার নূর নবী, আমার শাফাআতের নবী আজকে কবুল করে আমার বাড়িতে আসবেন বলে ওয়াদা করেছেন। জোরে বলে। এবার কিসসাটা শুনেন। বিবিকে বলে ঘর পরিষ্কার করেছে, বড় ছেলে আব্দুল্লাহকে ডেকেছেন, এদিকে এসো। আব্দুল্লাহ এসে বাপ আর ছেলে মিলে বাড়িতে একটা ছাগল ছিল, ছাগলটাকে জবাই দিয়ে ছাড়িয়ে ছুড়িয়ে গোশত কেটে রান্না করে বিবির কাছে দিয়েছেন, দিয়ে নিজে আস্তে আস্তে খুশিতে এগিয়ে যাচ্ছেন রাস্তায়। আমার নবী আসছে কিনা, এমন একটা জায়গায় গিয়েছে সেখান থেকে উঁচু থেকে নিচু এলাকা, রাসূল আসছে কিনা দেখা যাবে, রাসূল আসছে কিনা দেখা যাবে। চুপ করে উঠে দাঁড়িয়ে আছে, চুপ করে তাকিয়ে আছে। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবির, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা